আপনি কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রার্থনা জানাননি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেরা সৃষ্টি হিসেবে আপনাকে সৃষ্টি করবেন, এটি কখনো আপনি বলেননি। বাট স্টিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার শ্রেষ্ঠতম সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে শ্রেষ্ঠতম অবয়বে সৃষ্টি করেছি। ওয়া লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসজাদু ইল্লা ইবলিস, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে শ্রেষ্ঠতম অবয়ব দান করেছি, অতঃপর আমি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছি আদমের জন্য তোমরা সিজদা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললেন আদমের উদ্দেশ্যে সিজদা করার জন্য। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ কি বলেন তো? এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের উপরেও বনি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। তিনি বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি আদমকে সৃষ্টি করেছি, অতঃপর বনি আদমকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছি, এবং আমি বনি আদমকে জলে এবং স্থলে এমন ভাবে তাকে বহন করার জন্য উপকরণগুলো তৈরি করে দিয়েছি যা সে কখনো ভাবতেও পারেনি। আমি যত সৃষ্টি করেছি সকল সৃষ্টির উপর বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব প্রদান করেছিলাম। অতএব বনি আদম হচ্ছেন আপনারা কি বলুন তো? বনি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, যে আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তিনি জ্ঞান শিক্ষা দিয়েছেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين, আদমকে তিনি সৃষ্টি করলেন এবং আদমের কাছে তিনি তার জ্ঞানগুলো উন্মুক্ত এবং অবারিত করে দিলেন, এবং ফেরেশতাদের সামনে তিনি তাকে উপস্থাপন করে বললেন যে তোমরা এই জিনিসের নাম বলে দাও তো। তারা বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ও আল্লাহ, উই ডোন্ট হ্যাভ এনি নলেজ এক্সেপ্ট দ্য নলেজ হুইচ ইউ হ্যাভ ইম্পার্টেড টু আস, আপনি আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন তার বাইরে কোনো জ্ঞান নাই, আমরা কোত্থেকে জানবো এগুলোর নাম। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন, ইয়া আদামু আনবি'হুম বিআসমাইহিম, ও আদম, ইনফর্ম দেম অ্যাবাউট দ্য নেমস অফ দিস থিংস, এই জিনিসগুলোর নাম আদম তুমি বলে দাও। যখন আদম এই কথা বলে দিলেন, সব জিনিসের নাম বলে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে তিনি এই আত্মমর্যাদাকে সামনে রেখে তিনি বললেন, আত্মমর্যাদা বাড়িয়ে দিলেন আদমের, এবং বললেন, আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাভ নট আই সেড টু ইউ আই নো দি হিডেন এন্ড দ্য ওপেন অফ দ্য আর্থ এন্ড দ্য হেভেন্স, আমি কি তোমাদেরকে বলিনি আসমান এবং জমিনে যা কিছু আছে সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক তা আমি জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যা প্রকাশ করছো এবং তোমরা যা গোপন করছিলে তা আমি জানি। এ কথা কি আমি তোমাদেরকে বলিনি? আপনি কিন্তু সেই আদমের বংশধর, কিন্তু এই আদমের বংশধরদের মধ্যে এক দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। মনে আছে কাদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন? কাদেরকে বানর বানানো হয়েছে বলেন তো? হ্যাঁ, নো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মধ্যে, বনি ইসরাইলের মধ্যে একদল যারা শনিবারে সীমা লঙ্ঘন করেছিল, তাদেরকে বলা হয়েছিল শনিবারে তোমরা এই কাজগুলো করবে না, কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমাকে তারা লঙ্ঘন করেছে। শনিবারে তাদেরকে মাছ শিকার করতে নিষেধ করা হয়েছিল, তারা শনিবারে মাছ শিকার করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বললেন, কুনু কিরাদাতান খাসিইন, তোমরা কি হয়ে যাও? তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। কি হয়ে যায় বলুন তো? বনি ইসরাইল যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদিনের আদেশ লঙ্ঘন করার মাধ্যমে তারা যদি বানরে পরিণত হয়ে যেতে পারে, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে চিন্তা করে দেখুন তো। মানুষ দুই ভাবে বানর হয়, একটা হয় ফিজিক্যালি, অর্থাৎ তারা শারীরিক গঠনে তারা বানর হয়ে যায়, যেমনি ভাবে বানর হয়ে গিয়েছিল বনি ইসরাইল। আর একদল লোক তারা সাইকোলজিক্যালি, মেন্টালি, তারা তাদের চরিত্রগত দিক থেকে তারা বানর, চরিত্রগত দিক থেকে তারা কি বানর। এরকম কিছু লোক আছে চারিদিকে, আপনারা কি তাদের অন্তর্ভুক্ত হতে চান? তাহলে বসে যান।
তাহলে বসে যেতে হবে। দাঁড়িয়ে থাকা, এটা হচ্ছে বানরের কিস্সা, একটা বলা দরকার আপনাদেরকে। এক জায়গায় বানরের উপর বিজ্ঞানীরা তারা পরীক্ষা করবে যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টার অফ দি মানকিস, বানরের চরিত্র কি, এটা তারা পরীক্ষা করতে চাচ্ছে। এবং আপনারা একটু দেখবেন আপনাদের সাথে মিলে কিনা, একটু মিলিয়ে দেখবেন মনে মনে, অন্য কাউকে বলার দরকার নেই, একটু মিলিয়ে দেখেন যে আপনাদের সাথে মিলে কিনা। 10টা বানর এক জায়গায় রাখা হলো। কয়টা বানর? এই বানরের চরিত্র পরীক্ষা করা হবে। বানরের কলা খুবই পছন্দ। কি পছন্দ বলেন তো? কলা খুবই পছন্দ। একটা টেবিল দেয়া হলো ঘরের মধ্যে এবং কলাগুলো ঝুলিয়ে দেয়া হলো ওয়ালের সাথে, ছাদের সাথে। এখন সবগুলো বানর বসে আছে, দূর থেকে তারা পরীক্ষা করছেন, বানরের ক্যারেক্টার তারা বিশ্লেষণ করছেন যে বানরের ক্যারেক্টারের মধ্যে কি কি রয়েছে, তার বৈশিষ্ট্যের মধ্যে, চরিত্রের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে পরীক্ষা করছেন। দেখলেন যে ইন্টারেস্টিংলি একটা বানর দেখলো যে সবগুলো কলা এখানে ঝুলে আছে, কোনো বানর খাচ্ছে না। একটা বানর চিন্তা করলো যে আমি একটু কলাগুলো খাই, মনে হয় কারো কোনো ক্ষুধা নাই, আমি খাই কলাগুলো। বানর তো খুব ইন্টেলিজেন্ট বিং, সেগুলো কলা খাওয়ার জন্য। কলা খেতে হলে তো এখানে একটা টেবিল দেয়া আছে, এটা বুদ্ধি করে টেবিলটা দেওয়া হয়েছে, কারণ এমনি তো আর বানর কলা খেতে পারবে না। কলা খাওয়ার জন্য ওইখানে টেবিলের উপর বানর উঠলো। যখনই উঠে কলা নেবে তখন বাকি 9টা বানর ওই বানরের পা ধরে টেনে তাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। মিলে নাকি আপনাদের সাথে ক্যারেক্টার? লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মধ্যে কেউ যদি উপরে উঠতে চায় তাহলে অন্য সবাই আমরা তাকে কি করি? নিচে নামিয়ে দিই না টানিয়ে। আমি উপরে উঠতে পারছি কি পারছি না, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট টু মি, কিন্তু অন্য কেউ কেন উপরে উঠবে এটা আমি তাকে কখনোই উঠতে দেব না। বানর ক্যারেক্টার। যারা সায়েন্টিস্ট তারা চিন্তা করলো মনে হয় এই বানরটাই প্রবলেম, যেটা উপরে উঠছিল ওকে মানে অন্য কেউ পছন্দ করে না, অতএব ওকে উইথড্র করি। তাকে উইথড্র করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হলো, নতুন একটা বানর দেওয়া হলো। এখন বাকি যে 9টা বানর, এই 9টা বানর প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি চিন্তা করছিল মনে হয় ওই বানরটারই প্রবলেম, এই জন্য অন্য ভাইরা তাকে পছন্দ করে না। অতএব এর মধ্যে একজন চিন্তা করলো ঠিক আছে আমি কলা খাই, মনে হয় আমাকে কেউ অপছন্দ করে না, মানে এভরিওয়ান লাভস মি, প্রত্যেকে আমাকে পছন্দ করে। এই বানর যখন কলা খেতে গেল তখন ওই যে বাকি 8টা ছিল, ওই বাকি 8টা তার পা ধরে তাকে টেনে নামিয়ে দিচ্ছে। এন্ড মোর ইন্টারেস্টিংলি এখানে যেই 10মটা নতুন করে আনা হয়েছে ওইটাও সবার দেখা দেখি কি করছে, পা টেনে ওই বানরকে নিচে নামিয়ে দিচ্ছে। এ কিন্তু কিছুই দেখেনি আগের। এ হঠাৎ করে তার ক্যারেক্টারের মধ্যে এরকম আছে, কাউকে উপরে উঠতে দেবে না। বিজ্ঞানী চিন্তা করলো ঘটনা কি, মনে হয় অন্যগুলোর প্রবলেম। একটা একটা করে সবগুলো বানর সরানো হলো এবং নতুন বানর আনা হলো। একটি সময় দেখা দিল 10টি বানরই পরিবর্তন করে নতুন 10টি বানর আনা হয়েছে এবং এই 10টি এক একবার চেষ্টা করলো কলা খাওয়ার জন্য, কিন্তু কেউ কাউকে কলা খেতে দেয় না। এটা বানরের ক্যারেক্টার। মানুষের মধ্যে, মানুষের সাথে বানরের অনেক মিল আছে, তোমাদের চরিত্রগত একটা মিল আছে। অনেকে দাঁড়িয়ে আছে, দেখা দেখি আপনিও দাঁড়িয়ে থাকবেন, আচ্ছা উনি দাঁড়িয়ে আছে আমি একটু দাঁড়িয়ে থাকি, বসে যান। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুমিনদের আলোচনা করতে গিয়ে বলেছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের মধ্যে একদল লোক আছে যারা রিজালুন, রিজালুন তারা হচ্ছে মানুষ। তারা কি বলেন তো? আপনারা কি এখানে মানুষ না অন্য কোনো প্রাণী? আল্লাহ তাআলা বললেন মুমিনদের মধ্যে একদল আছে রিজালুন, দে আর মেন, তারা পুরুষ মানুষ। সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে তারা যে প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা করেছে এই প্রতিজ্ঞা তাদের জীবন দিয়ে হলো তারা পূর্ণ করে। একদল মুমিন আছে। আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধ, তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। উহুদের যুদ্ধে তিনি বললেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার রাসূলের সাথে আরো একটি যুদ্ধ করার মতো তৌফিক দান করেন, লা ইয়ারায়ান্নাল্লাহু মা আসনাউ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যুদ্ধের ময়দানে আমি কি করি। একজন মুমিন, আপনাদের মতো একজন মুমিন, তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আরেকটি যুদ্ধ পর্যন্ত বাঁচিয়ে রাখেন, আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করব,
তাহলে আল্লাহ তাআলা দেখবেন আমি এই যুদ্ধের মধ্যে কি করি। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। ইহতাজ্জালাহু আরশুর রহমান। তিনি ইসলাম গ্রহণ করেছেন যখন তার বয়স 30, তিনি যখন মারা যান তখন তার বয়স 36। এই 6 বছর বয়সে তিনি এমন কি করলেন যে তার মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠে। ঈমান কাকে বলে? আপনি তো 30, 40, 50, 60 বছর পর্যন্ত বিলিভার্স, মুমিন, ঈমানের দাবি করে থাকেন। আপনার ঈমান আপনাকে এতটুকু পর্যন্ত নিয়ে যায়নি যে আপনার মৃত্যুর সময় অথবা আপনার মৃত্যুর পর আরশ কাঁপবে তো অনেক দূরের কথা, জমিনের কোন অংশ পর্যন্ত আপনাকে মিস করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। There are some people when they die, not a single portion of the earth and the heaven does cry from them. একদল লোক আছে তারা যখন মারা যায় জমিন এবং আকাশের একটা অংশ তাদের জন্য কান্না করে না, এমন একদল লোক আছে। কিন্তু there are some people, এমন অনেক লোক আছে তারা যখন মারা যায় তাহলে জমিন এবং আরশ আসমানের বহু বহু অংশ তাদের জন্য ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আসমান এবং জমিনের কোন অংশ তাদের জন্য কাঁদে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, কোন একজন ঈমানদার সত্যিকারের মুমিন যদি মারা যায় তাহলে জমিনের যেই জায়গাগুলোতে সে সিজদা করেছিল, যেই জায়গাগুলোতে যে হেঁটেছিল, যেই জায়গাগুলোতে সে মানুষের সাথে কথা বলেছিল, দিনের দাওয়াত দিয়েছিল, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছিল, ওই জায়গাগুলো তার জন্য কাঁদতে থাকে। আসমানের ওই জায়গা তার জন্য কাঁদতে থাকে, যেই জায়গা দিয়ে প্রতি মুহূর্তে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রিজিক নাজিল হতো। সেই জায়গাগুলো তার জন্য কাঁদতে থাকে, যেই জায়গাগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার আমল নামাগুলো প্রতিদিন উত্থিত হতো। ওই জায়গাগুলো কাঁদতে থাকে এবং বলতে থাকে, আল্লাহ তোমার ওই বান্দাকে আমি মিস করছি, তোমার ওই বান্দাকে তুমি ক্ষমা করে দাও, সে তোমার জিম্মাদারিতে চলে গেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এমন একজন বিলিভার্স, এমন একজন মুমিন যদি আপনি না হতে পারেন প্রিয় ভাই, তাহলে এই ঈমান আপনাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না। এই ঈমান আপনার মুক্তির কারণ হবে কিনা আমি জানি না। I am absolutely in doubt. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ঈমান আমাদেরকে দান করুন যে ঈমান সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্বদের জন্য 6 বছরের মাথায় আসমান পর্যন্ত তাদের মৃত্যুতে প্রকম্পিত হয়ে ওঠে। আনাস বিন নদরের কথা বলছি আমি। আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি যদি আরেকটি যুদ্ধ পর্যন্ত বেঁচে থাকি, লা ইয়ারায়ান্নাল্লাহু মা আসনাউ, আল্লাহ দেখবেন আমি কি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকারই তাকে আরেকটি যুদ্ধ পর্যন্ত বাঁচিয়ে রাখলেন। উহুদের যুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যান, এন্ড ইউ নো দি স্টোরি। সিরা জানতে হবে প্রিয় ভাইরা, রাসূলের জীবনী পড়তে হবে, পৃথিবীর অন্য তাবৎ গ্রন্থগুলো পড়ে আপনি শেষ করে দেবেন। এগুলো প্রত্যেকটা পৃষ্ঠার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কেন পড়েছেন। কিন্তু সিরা পড়েছেন, এটা আল্লাহর জন্য শ্রেষ্ঠতম ইবাদতের অংশ। আল্লাহর রাসূলের জীবনী পড়েছেন, এটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের জীবনীর মধ্যেই ইসলামকে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। কেউ যদি আল্লাহকে চায়, আখিরাতকে চায়, তাহলে সেজন্য আল্লাহর রাসূলের জীবনকে অনুসরণ করে। এর বাইরে কোনো গতি নাই, এর বাইরে কোনো পথ নাই। আপনার বাসায় যদি আল্লাহর রাসূলের জীবনী না থাকে, গো টু দি মার্কেট এন্ড পারচেজ এ বুক অন দ্য বায়োগ্রাফি অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনই বাজারে যান, রাসূলের একটা জীবনী কিনে নিয়ে আসুন এবং পড়ুন, এন্ড ইউ উইল সি দ্য চেঞ্জেস আর টেকিং প্লেস ইন ইউর লাইফ। জীবন পরিবর্তন ঘটে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্যে এসে লোকেরা মুহূর্তের মধ্যে পরিবর্তিত হয়ে গিয়েছিল। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে না থাকলেও তার জীবনী এখনো বেঁচে আছে। এটা আমাদের জন্য মুজিজা, আল্লাহর দ্বীনের জন্য এটা মুজিজা। অন্য সকল নবীদের জীবন যদি আপনি পড়েন, কোরআন তাদের জন্য যতটুকু বলেছে তার বাইরে কোনো কিছুই নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীটা এমন যে তার জীবনের প্রত্যেকটি ঘটনা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে রেখেছেন। কেন রেখেছেন জানেন? কারণ হচ্ছে এই ঘটনাগুলোর মধ্যে আমাদের জন্য কি রয়েছে?
শিক্ষা রয়েছে এই জন্যে, অতএব এগুলো পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, আনাস বিন নদর তিনিও যুদ্ধের ময়দানে। আনাস বিন নদর সাদকে লক্ষ্য করে বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি মিন কিবালি উহুদ, আল্লাহর কসম করে বলছি সাদ, উহুদের পাহাড়ের দিক থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। উহুদের পাহাড়ের দিক থেকে জান্নাতের ঘ্রাণ আসছে। যুদ্ধের ময়দানে তিনি তার গোটা শক্তি দিয়ে তিনি যুদ্ধ করলেন। যুদ্ধ শেষ, দেয়ার ওয়াজ এ ডিজাস্টার। আপনারা জানেন সেখানে মুসলমানদের সামান্য সময়ের জন্য একটা ডিজাস্টার ঘটেছিল। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে তিনি আহত হয়েছেন। এটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল যে রাসূল সাল্লাল্লাহু মারা গিয়েছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুহাম্মদ তো রাসূলই একজন, তিনি মারা গেলে অথবা যুদ্ধে যদি তিনি মারা যান, নিহত হন, তাহলে কি তোমরা আবার মুশরিক হয়ে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি আজীবন থাকবেন না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মারা যাবেন, গোটা পৃথিবীর মানুষ মারা যাবে। আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি মারা গেলে এই লোকরা কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? এই পৃথিবীতে যদি কারো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অধিকার থাকতো, তাহলে তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি মারা গিয়ে থাকেন, এভরিওয়ান ইজ টু ডাই, সকলকেই মারা যেতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তিনি বললেন, I am getting the smell of paradise from the Jabal Uhud, from the mountain of Uhud. উহুদ মাউন্টেন থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। তিনি যুদ্ধে জড়িয়ে পড়লেন, শত্রুদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে এমন একটি অবস্থা দাঁড়ালো, তার শরীরে 70টি আঘাতের ক্ষতের চিহ্ন রয়েছে। এই 70টি ক্ষতের চিহ্ন নিয়ে তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তিনি চলে গেলেন, শাহাদাতের মর্যাদা তিনি গ্রহণ করলেন। প্রিয় ভাই, যদি ক্ষণিকের সিদ্ধান্ত একজন ব্যক্তিকে এভাবে আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্রে রূপান্তরিত করতে পারে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। সূরাতুল বাকারা এবং অন্য সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যারা মারা যায়, নিহত হয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। এরা আমার জন্য জীবন দিয়েছে এবং এই জন্য আমি তাদেরকে মৃত্যুর পরে অনন্ত জীবন দান করলাম। আপনি দেখছেন এই ব্যক্তির জীবন নাই, সত্যিকার অর্থে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনন্ত জীবন প্রদান করেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জীবন দেওয়ার ফসল হলো এটি, ফল হলো এটি। আল্লাহর রাস্তায় যদি কেউ কিছু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এরকম বিনিময় দান করেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাকা শাইআন লিল্লাহি আওয়াদাহু আল্লাহু বিমা হুয়া খায়রুম মিন আও আবদালাহু আল্লাহু বিমা হুয়া খায়রুম মিন। অনেকগুলো সহিহ হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আল্লাহর জন্য কোনো কিছু করে অথবা আল্লাহর জন্য যদি কোনো কিছু পরিত্যাগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা সে পরিত্যাগ করেছে অথবা যতটুকু সে আল্লাহর জন্য করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার চেয়ে বহু বহু গুণ বেশি প্রদান করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এর মধ্যে একজন ভিক্ষুক এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার বাসায় কিছুই নাই, আমাকে একটু ভিক্ষা দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হোসাইন সেখানে দাঁড়ানো, হাসান সেখানে দাঁড়ানো। হাসানকে বললেন, যাও তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের কাছে কিছু সিলভার কয়েন আছে, রৌপ্য মুদ্রা, কিছু সিলভার কয়েন আছে। এখনকার মতো পেপার কারেন্সি না, কাগজে মুদ্রা নয়, টাকা কাগজের টাকা নয়, সিলভার কারেন্সি অর্থাৎ রূপা দিয়ে স্বর্ণ দিয়ে মুদ্রা বানানো হতো সেই সময়। একটা 6টি রৌপ্য মুদ্রা আছে, এর মধ্যে একটা মুদ্রা নিয়ে আসো। যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মনে হয় তোমার বাবা ভুলে গিয়েছে আমাদের বাসায় কোনো খাবার নাই, মনে হয় বাবা ভুলে গিয়েছে, বাবাকে একটু গিয়ে বলো বাসায় নাকি কোনো খাবার নাই, এগুলো দিয়ে নাকি খাবার কিনতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই কথা যখন ছেলে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন। তোমার মাকে গিয়ে বলো 6টি দিরহামি দিয়ে দেওয়ার জন্য। কয়টা দিয়ে দেওয়ার জন্য? 6টাই দিয়ে দেওয়ার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন স্বামী এবার ক্ষিপ্ত হয়েছে, স্বামীর এবার মেজাজ খারাপ হয়ে গেছে, অতএব একটা বাসায় রাখা যাবে না, 6টাই তিনি দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা 6টা মুদ্রাই তিনি দিয়ে দিলেন কাকে? ওই ফকিরকে। ফকির 6টা মুদ্রা পেয়ে কি খুশি, চিন্তা করে দেখেন। 6 মুদ্রার মূল্য কি, এটা বললে আপনারা এখন অস্থির হয়ে যাবেন।
এক সময় আমাদের এই পূর্ব বাংলা শাসন করত শায়েস্তা খান। শায়েস্তা খানের সময় 1 টাকা দিয়ে 8 মণ চাল পাওয়া যেত। তাইলে ওই সময়ে 1 সিলভার কয়েন দিয়ে কি পাওয়া যেত চিন্তা করে দেখেন। ওই সময়ে মুদ্রার মূল্য কি পরিমাণ ছিল। যাক, আমি সে আলোচনায় যাচ্ছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা 6টি দিয়ে দিলেন। কিছুক্ষণ পর ওই দিক দিয়েই একজন ব্যক্তি তার উট নিয়ে যাচ্ছিল। উট চেনেন তো আপনারা? বাংলাদেশের উট নাই, কিন্তু উট যেহেতু কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের কথা বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তার কি উটের দিকে তাকায়নি উট কিভাবে তৈরি করা হয়েছে। একটা উট নিয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু বললেন তাকে, কোথায় যাচ্ছেন? বলে বাজারে যাচ্ছে। কি জন্য? উটটা বিক্রি করব। আচ্ছা ভাই, আমার কাছে বিক্রি করে দেন। খুবই ভালো, আপনি যদি কিনতে চান তো খুবই ভালো। কত টাকা? বলে 40 দিরহাম। কত দিরহাম? 40 দিরহাম। ভাই, আমি তো তোমাকে এখন টাকা দিতে পারবো না, আমি কিনতে চাই তোমার এটা। বলে খুবই ভালো, আপনি কিনতে চান, মাশাআল্লাহ, মারহাবা, কিন্তু আমি তো তোমাকে এখন টাকা দিতে পারবো না। কোনো সমস্যা নেই, কখন দেবেন? বলে আমি এটা বিক্রি করে তারপরে তোমাকে টাকা দেবো। বলে কোনো সমস্যা নেই, কোনো কি নাই, সমস্যা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা উটটি নিয়ে দাঁড়িয়ে আছেন। এই লোক মাত্র চলে গেল। কিছুক্ষণ পরেই এই দিক দিয়ে আরেকজন লোক যাচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন যে তিনি সেখানে দাঁড়ানো। ইয়া আলী ইবনে তালিব মাযা তাফআলু হেনা, আপনি এখানে কি করছেন আলী? বলে আমি এখানে দাঁড়িয়ে আছি। এই উটটা কার? উটটা আমার। বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করব। কত? তুমি বলো ভাই, কত দেবে? বলে আমি আপনাকে 100 দিরহাম দেব। কত দিরহাম দেব? 100 দিরহাম দেব। বলে আচ্ছা ঠিক আছে, নাও টাকা। বলে এখনই দিচ্ছি টাকা। টাকাটা নিয়ে তিনি কি করলেন? ওই লোকটাকে তিনি ডাকলেন, বলেন ভাই তোমার টাকাটা নিয়ে যাও, তোমার টাকাটা নিয়ে যাও। মুসলমানদের আখলাক দেখেন, মুসলমানদের আখলাক দেখেন, আখলাক। আপনাদের সভাপতি সাহেব এখানে আছেন, জানেন যে মুসলিমদের সাথে অন্য কেউ ব্যবসা করলে বুঝে যে এদের আখলাক একেবারেই নাই। আখলাক বলতে মুসলমানদের নেই, অন্য কারো আখলাক থাকলে থাকতে পারে, কিন্তু মুসলমানদের কোনো আখলাক নাই, কোনো চরিত্র নাই। কথা বললে যে সে যে কথা রক্ষা করবে না এটা নিশ্চিত। সে কথা বলার সময়, ওয়াদা দেওয়ার সময় সে জানে ওয়াদা রক্ষা করবে না, সে নিজেই জানে, তারপর ওয়াদা দেয়। এটা হচ্ছে এখনকার মুসলমানদের আখলাক। কিন্তু ওই সময়ের মুসলমানদের আখলাক দেখুন। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে পারতেন, টাকাটা পেয়েছি, ঠিক আছে আমি একটু বনভোজনে যাই, আমার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে একটু বিদেশে ঘুরতে যাই, একটু পিকনিক, আচ্ছা ওনাকে টাকা দেবো আর কি, পরে দেবো, সমস্যা কি। আলী রাদিয়াল্লাহু তাকে তখনই ডাকলেন, ডেকে তার টাকাটা তাকে দিয়ে গেলেন। বাসায় তিনি গেলেন, যাওয়ার পর স্ত্রীকে দিলেন 60 দিরহাম। কত দিরহাম দিলেন? শি ওয়াজ অ্যাস্টনিশ, সারপ্রাইজড। 60 দিরহাম কোত্থেকে আনলেন? তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন তুমি কি ভুলে গেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটি ভালো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10 গুণ বিনিময় দান করেন। দিয়েছিল কত বলেন তো? পেয়েছে কত? কত গুণ? 10 গুণ না? কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফু লাহুল হাসানাতু, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। রাসূলুল্লাহ বলেন, বুখারী হাদিস, বুখারী মুসলিমের হাদিস, রমাদান কেন্দ্রিক হাদিস। রাসূলুল্লাহ বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের প্রত্যেকটি ভালো কাজের বিনিময় 10 গুণ প্রদান করেন। ইলা 700 দিফিন, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কত গুণ বাড়িয়ে দেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 পর্যন্ত তিনি ক্ষান্ত হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, কে কালো, কে ধলা, কে কালো, কে ধলা, কে লাল, অথবা কে অন্য বর্ণের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা doesn't look the complexion of your color of your body, তোমার শরীরের রং কি আল্লাহ তাআলা তার দিকে তাকান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান তোমার অন্তরের দিকে। যার অন্তরের কোয়ালিটি যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো কাজের বিনিময় তত বেশি প্রদান করেন। আপনার অন্তরের কোয়ালিটি বাড়াবেন না, চেহারার কোয়ালিটি বাড়ালে চলবে? শুধু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র চেহারাটা দেখবেন প্রতি মুহূর্তে। হোয়াট অ্যাবাউট ইউর হার্ট? হোয়াট অ্যাবাউট দ্য কন্ডিশন অফ ইউর হার্ট? হোয়াট অ্যাবাউট দ্য হেলথ অফ ইউর হার্ট? আপনার অন্তরের, আপনার কলবের, তার স্বাস্থ্যের কি অবস্থা? শরীরের স্বাস্থ্য নিয়ে তো প্রতি মুহূর্তে আপনি ব্যস্ত, বা শরীরের সুস্থতা নিয়ে প্রতি মুহূর্তে ব্যস্ত। ইন্না হাযিহিল কুলুবু তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লোহাগুলো যেমনি ভাবে জং ধরে তেমনি ভাবে তোমাদের অন্তরগুলোতে জং ধরে।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ওয়ামা জালাউহা ইয়া রাসূলুল্লাহ, এই জং দূর করার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিলাওয়াতুল কোরআন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা এবং কোরআন তেলাওয়াত করা। কি করা বলেন তো? বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা এবং কোরআন তেলাওয়াত করা। এখন মৃত্যুর কথা বললে তো ইয়াং পোলাপাইন বলবে এত তাড়াতাড়ি মরার কথা আপনি কেন বলেন? আমি আরো 60 ইয়ার্স 70 ইয়ার্স বেঁচে থাকবো, এখনো আমি লাইফ এনজয় করিনি, এখনো তো লাইফই এনজয় করিনি। আবার মৃত্যু কেন? মৃত্যুর কথা মুখে আনতে নাই। মৃত্যুর কথা মুখে আনুন অথবা না আনেন, মৃত্যুকে কেউ কি ঠেকাতে পারবে? যুবকরা কি কোথাও মারা যায়নি? শিশুরা কি কোথাও মারা যায় না? কেবল কি বৃদ্ধরাই মারা যায়? তাহলে যুবকরা কিসের উপর ঘুরে? কিসের উপর আপনি ঘুরছেন? বাট আই লাভ দ্য ইয়াং ম্যান, ইউ নো। আমি কিন্তু যুবকদেরকে প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, কারণ আমি জানি ইসলাম যদি বিজয়ী হয় তাহলে এই যুবকদের মাধ্যমে বিজয়ী হবে। যদি ইসলামকে পরাজিত করতে হয় তাহলে আগে মুসলিম যুবকদেরকে পরাজিত করতে হবে। এবং তাই হচ্ছে যখন স্পেন রডারিকা যখন দখল করে নিচ্ছিল খ্রিস্টানরা, মুসলিম স্পেন যেটাকে বলা আন্দালুসিয়া, সেটাকে দখল করার আগে সেখানে তারা পাঠালো যে মুসলিম যুবকদের অবস্থা কি এটা জানো। রডারিক পাঠালো, স্পাই ইন্টেলিজেন্স গোয়েন্দা পাঠালো, যাও একটু দেখো। গোয়েন্দারা এসে খবর দিল কি, যে একটা ইয়াং ম্যান একটা যুবককে দেখা গেল রাস্তার পাশে কাঁদছে। কেন কাঁদছো? বলে যে আমার মা বলেছে আমি যদি সকালবেলা কোরআন তেলাওয়াত না করি তাহলে সকালের নাস্তা আমাকে দেবে না। এবং সত্যি মা আমাকে নাস্তা দেনি, আমি এই জন্য এখানে পেটের ক্ষুধা আমি এখানে কাঁদছি। রডারিককে যখন বলা হলো, রডারিক বলল যেই সমাজের যুবকরা এই ক্যারেক্টার এই চরিত্রের এবং মায়েরা এই ক্যারেক্টারের এই চরিত্রের, ওই সমাজকে কোনোদিন পরাজিত করা যাবে না। অতএব কি করো? সেখানে মাদক ঢুকিয়ে দাও, সেখানে অশ্লীলতা ঢুকিয়ে দাও, যুবকদেরকে তাদের পথ থেকে বিচ্যুত করো, তাদেরকে অশ্লীলতার শৈলাবে তাদেরকে ভাসিয়ে দাও, খেলা অথবা বাদ্য সিনেমা নাটক ইত্যাদি তাদেরকে ভাসিয়ে দাও। তাই হলো 12 বছর পর বলা হলো যে যাও সেখানে একটু গিয়ে দেখো কি অবস্থা। 12 বছর পর সেখানে গিয়ে দেখলো এখন যুবকরা খেলাধুলা করছে, ফুর্তি ফ্যাশন করছে, ইত্তকার করছে। জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তোমরা সকালবেলায় খেলাধুলা করছো, তোমাদের কোনো কাজ নাই? বলে না কোনো কাজ নাই। তোমাদের বাবা মা তোমাদেরকে কিছুই বলে না? না, কেন কি বলবে? সকালবেলা এখন আমাদের ফুর্তি ফ্যাশনের সময়, আমাদের বাবা মা মনে করে এটা হচ্ছে আমাদের এখন খেলার সময়, আমাদের এখন খেলাধুলার সময়, আনন্দ ফুর্তির সময়, এগুলো আমাদেরকে বলা হয়েছে। এই জন্য আমাদেরকে কেউ কিছু বলে না। রডারিককে যখন বলা হলো যে এখন যুবকরা এই কাজ করছে, বলে এখনই সময়, যাও ওই দেশকে আক্রমণ করো, কারণ যুবকরা এখন আর প্রতিরোধ গঠন করতে পারবে না। এবং তাই হয়েছে, মুসলিমদের স্পেন শত শত বছর পর্যন্ত যা মুসলিমরা শাসন করেছিল মুহূর্তের মধ্যে তা তছনছ হয়ে গিয়েছে। এই জন্য আমি যুবকদেরকে প্রচন্ড ভালোবাসি এবং যুবকদেরকে নিয়ে আমি ভাবি। প্রিয় ভাই, আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ মেন এখানে যারা আছেন তাদের কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে, ফামিনহুম মান কাদা নাহবা, এদের মধ্যে একদল আছে তারা আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি করেছে এই প্রতিশ্রুতি তাদের জীবন দিয়ে হলো তারা পূর্ণ করে। আপনারা কি আল্লাহর সাথে এরকম প্রতিশ্রুতি দেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিশ্রুতি আপনাদের কাছ থেকে নিয়েছেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? আপনারা বলেছেন হ্যাঁ আপনি আমাদের রব। আপনারা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমাদের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা তোমরা পূর্ণ করো। আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন, তোমরা আমার সাথে যে প্রতিজ্ঞা করেছো এটা পূর্ণ করো, তাহলে আমি তোমাদের সাথে যে প্রতিজ্ঞা করেছি সে প্রতিজ্ঞা পূর্ণ করব। সে প্রতিজ্ঞা কি? আল্লাহ সুবহানাহু বললেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ। আল্লাহ সুবহানাহু বললেন আল্লাহ তোমাদের সাথে, এখানে যারা বসে আছেন আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, আল্লাহ তোমাদের সাথে এই প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের নেতৃত্ব তোমাদেরকে প্রদান করবেন, সাবজেক্ট টু টু কন্ডিশনস, দুটো শর্ত তোমাদেরকে পূর্ণ করতে হবে। একটা শর্ত হলো কেবলমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, এবং আল্লাহ সুবহানাহুর সাথে কাউকে শরীক করা যাবে না। যদি এখনকার মানুষগুলো
শুধুমাত্র এই দুটো প্রতিজ্ঞা আল্লাহর সাথে পূর্ণ করে, যে প্রতিজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং আদমের বংশধরদের কাছ থেকে গ্রহণ করেছিলেন, সেই প্রতিজ্ঞা যদি এখনো আপনারা পূর্ণ করেন, এই গোটা পৃথিবীতে এমন কোন শক্তি নাই যেই শক্তি আপনাদেরকে পরাজিত বা পরাভূত করতে পারে। কিন্তু আল্লাহকে তো চিনতে হবে। অধিকাংশ লোকই তো আল্লাহকেই চেনে না। আমি আল্লাহর কসম করে বলছি, আপনারা আল্লাহকে চেনেন না। আমি আল্লাহর কসম করে বলছি। কেন বলছি? আল্লাহ সুবহানাহু বললেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরি, লোকেরা তো আল্লাহকে চেনেই না। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহকে কেন এখনো যথাযথ সম্মান প্রদর্শন করো না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তিনি তোমাদেরকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। হ্যাভ ইউ ফরগটন ইউর ওন ক্রিয়েশন? তোমরা কি তোমাদের নিজেদের সৃষ্টি ভুলে গিয়েছো? আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি তোমরা এটা ভুলে গিয়েছো? তোমরা ভুলে গিয়েছো দেখি তোমরা আমাকে চিনতে পারোনি। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন আফা বিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন। মিথ্যা বলে আপনি আপনার রিজিক তালাশ করবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি বিশ্বাস করেন সত্যিকার অর্থে। এটা আমি কিভাবে বিশ্বাস করব? এটা বিশ্বাস করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই বিশ্বাস করা। সত্যিকার অর্থে আল্লাহকে চেনেন না। অধিকাংশ লোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনে না। قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। আল্লাহ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলের কথা আল্লাহ কোট করছেন, আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মা'িয়ানা, what is your opinion if Allah kills me, Allah destroys me and those who are with me, who will save me from Allah subhanahu wa ta'ala, from his wrath, from his curse? আল্লাহ যদি আমাকে ধ্বংস করে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যদি আমাকে ধ্বংস করে দেন এবং আমার সাথে যারা আছে তাদেরকে ধ্বংস করে দেন, তাহলে কার এই সাধ্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমাদেরকে বাঁচায়? কারই সাধ্য আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি আপনাদের এই পানিগুলো, যে মিষ্টি পানি আপনারা খাচ্ছেন, এই পানিগুলোকে আল্লাহ সুবহানাহু যদি বলেন এগুলো মাটির নিচে চলে যাবে, এই পানি তোমরা আর উত্তোলন করতে পারবে না, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, তাহলে আপনি সুপেয় পানি, যে পানি আপনি খাচ্ছেন, তৃষ্ণা নিবারণ করছেন, এই পানি আপনি কোথায় পাবেন? কে আপনাকে পানি দেবে? একটা ড্রপ অফ ওয়াটার, গোটা পৃথিবীর সকল সায়েন্সকে যদি একত্রিত করা হয়, একটা ড্রপ অফ ওয়াটার বানানোর সাধ্য নাই কারো। এক ফোঁটা পানি বানানোর সাধ্য নাই। গোটা পৃথিবীর সকল সায়েন্স, সকল প্রপার্টি যদি একত্রিত করা হয়, এক ফোঁটা পানি কেউ বানাতে পারবে না। তাহলে সেই পানি আপনি তো এমনিতেই খাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা কি দেখো না? আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযaltum তাফাক্কাহুন ইন্না লামুগরামুনা বাল নাহনু মাহরুমুন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ লাজআলনাহু উজাজান ফাযaltum ফালাউলা তাশকুরুন আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন আনতুম আনশা'তুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকওয়িন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি তোমার ফসলের দিকে তাকাও তো, তুমি এই ফসলের দিকে তাকাও। আমি যদি চাইতাম এই ফসলগুলোকে আমি ধ্বংস করে দিতে পারতাম, আমি যদি চাইতাম এই ফসলগুলোকে আমি ধ্বংস করে দিতে পারতাম, এই ফসল তুমি ঘরে তুলতে পারতে না। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিক ফাসবাহাত কাসরিম ফাতানাদাউ মুসবিহিন আনিকদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন। ফালাউলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কলম, লম্বা অনেক বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেন তাহলে তোমাদের এই ফসলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে তোমাদের খাদ্যের অনুপযোগী হিসেবে আল্লাহ তাআলা তৈরি করে দিতে পারতেন। আল্লাহ সুবহানাহু যদি চাইতেন তাহলে আসমান থেকে তিনি বৃষ্টি নাজিল করতেন না, বরং আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লবণাক্ত পানি নাজিল করতেন। তাহলে কি হতে? তাহলে তোমাদের তো ফসল সব নষ্ট হয়ে যেত, তোমরা পানি খাওয়ার মতো পানি তোমরা পেতে না। যেমনি ভাবে সমুদ্রে আপনি আছেন, লবণাক্ত পানি, পানি চারিদিকে, ওয়াটার এন্ড ওয়াটার এন্ড ওয়াটার এভরিওয়্যার, বাট নট এ ড্রিঙ্ক, নট এ ড্রপ টু ড্রিঙ্ক। চারিদিকে পানি, পানি আর পানি, কিন্তু একটা ফোঁটাও খাওয়ার মতো নাই।
সমুদ্রে যারা যায় তারা পেয় পানি নিয়ে যেতে হয়, অন্যথায় তারা বাঁচতে পারে না সেখানে। আল্লাহ সুবহানাহু যদি চাইতেন সবকিছুকে এরকম করিতে পারতেন। আল্লাহকে তো আপনি চেনেনই না, কিভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করবেন এবং ইবাদত করবেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ সুবহানাহু অনুগ্রহ আপনার উপর বিশাল বিশাল অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। সেজন্য বলছি প্রিয় ভাইরা, আপনার কাছে আসলে মানুষের মানদণ্ড কি? আপনি কি মানুষ আসলে হতে পেরেছেন কিনা? আপনি যদি মানুষ এখন হতে না পারেন তাহলে শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রাসূল কিভাবে মানুষের কথা বলেছেন। রিজালুল লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলেন রিজাল, মানুষ হচ্ছে প্রকৃত অর্থে তারা, লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, কোন ব্যবসা বাণিজ্য, কোন অর্থনীতি, কোন প্রভাব প্রতিপত্তি, কোন এনগেজমেন্ট, কোন অ্যাডভান্সমেন্ট, কোন এন্টারটেইনমেন্ট, কোনো কিছুই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত থেকে বিরত রাখতে পারে না। এটা একজন মুমিনের ক্যারেক্টার, একজন মুমিনের চরিত্র এরকম। সত্যিকার অর্থে যারা মানুষ আল্লাহর দৃষ্টিতে, আর কিছু তো আছে বানর, আমি আগেই বানরের গল্প বলেছি, কিছু আছে বানর, আর একদল আছে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা মানুষ তারা কখনোই আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় না, তাদের রবকে তারা ভুলে যায় না। কিভাবে তোমরা তোমাদের রবকে ভুলে যাও? মা গররা ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুমি তোমার রবকে কিভাবে ভুলে গেলে? তোমার কারীম রবকে তুমি কিভাবে ভুলে গেলে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে সুঠামো দেহ দান করেছেন, কিভাবে তুমি সেই রবকে ভুলে গেলে? আল্লাহ নিজেই অবাক হচ্ছেন। মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার কারীম রবকে তুমি কিভাবে ভুলে যাও, যে রব তোমার সব আয়োজন তোমাকে করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু যদি চাইতেন মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু করে দিতে পারতেন। আপনাদের বুখারী এবং মুসলিমের সেই বিখ্যাত ঘটনাটি আপনাদের জানা আছে। তিন ব্যক্তি, এর মধ্যে হচ্ছে আল আবরাস, আল আকরা এবং আল আ'মা। একজন ছিল কুষ্ঠরোগী, আরেকজন হচ্ছে টাক মাথাওয়ালা, আরেকজন হচ্ছে অন্ধ। একজন ফেরেশতা আসলেন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসে ওই যে ব্যক্তি কুষ্ঠরোগী তাকে বললেন যে তোমার কি প্রবলেম বলো, তুমি কি চাও? বলে আমি চাই দুটো জিনিস। একটি জিনিস হচ্ছে আমার সুন্দর চামড়া, আমার চামড়াটা সুন্দর হোক, হুসনুল জিলদ, আমার চামড়াগুলো সুন্দর হোক, এবং আমার সম্পদ থাকুক। বলে তোমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ কোনটি? বলে যে আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হলো আল ইবিল, ওট। বলে যাও, তোমার চামড়াগুলো সুন্দর করে দেয়া হলো, কুষ্ঠ রোগ তোমার থেকে দূর করে দেয়া হলো, এবং তোমাকে সম্পদ হিসাবে ইবিল, ওট দেয়া হলো। এগিয়ে গেল ফেরেশতা সামনে, সামনে যাওয়ার পরে দেখা গেল ওই টাক মাথাওয়ালা লোক। বলে যে তোমার চাওয়া কি আল্লাহর কাছে? বলে যে আমার চাওয়া হলো আল্লাহর কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার মাথায় চুল গজিয়ে দেবেন এবং আমাকে সম্পদ প্রদান করবেন। বলে তোমার সম্পদ, প্রিয় সম্পদ কি? বলে আল বাকার, গাভী। তৃতীয় জনের সামনে গেল, তৃতীয় জন হচ্ছে আল আমা, অন্ধ। বলে তোমার চাওয়া কি? আল্লাহ তাআলা আমার দৃষ্টি ফিরিয়ে দেন। এবং তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কি? বলো আমার প্রিয় সম্পদ হলো ছাগল, বকরি, আল্লাহ তাআলা আমাকে তাই প্রদান করুন। তিনজনকেই এই ফেরেশতা তো মানুষের বেশে গিয়েছে, তিনজনের জন্য আল্লাহ সুবহানাহু কাছে ফেরেশতা দোয়া করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনজনের দোয়াই কবুল করে নিলেন। 10 বছর পর ফেরেশতা আসলেন তাদেরকে পরীক্ষা করার জন্য। যে ব্যক্তি কুষ্ঠরোগী ছিল তার কাছে গিয়ে বলল, ভাই আমি একটু গরিব মানুষ, অসহায় মানুষ, আমার একটু প্রবলেম আছে, আমাকে কিছু দান সাদাকা করো। সে ব্যক্তি বলে না না, তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই আমার কাছে। বলে না, তোমার এই যে এত সম্পদ, বলে আমার সম্পদ যত বেশি আমার দায়িত্ব তত বেশি, তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই, দিতে পারবো না, তুমি অন্য জায়গায় যাও। বলে ভাই আপনাকে মনে আমি চিনি। বলে কিভাবে তুমি আমাকে চিনবে? মনে হচ্ছে আপনি ওই যে কুষ্ঠরোগী ছিলেন এবং আপনার কোনো সম্পদ ছিল না, আল্লাহ আপনাকে অনুগ্রহ করে সম্পদ দিয়েছেন। বলো না না, তুমি ভুল করছো, আমি বাপ দাদার কাছ থেকে বংশ পরম্পরা ক্রমে আমি এই সম্পদ পেয়েছি, জেনারেশন আফটার জেনারেশন আমার বাপ দাদার কাছ থেকে আমি সম্পদ পেয়েছি, আমরা বাপ দাদার আমল থেকে ধনী। এরকম অনেক লোক আছে না, বাপ দাদার আসলে কিছুদিন আগে টাকা হয়েছে বলে বাপ দাদার আমল থেকে ধনী, অতএব তোমাকে কিছু দেয়া যাবে না। ফেরেশতা বললেন তুমি যদি এই কথায় সত্যবাদী না হয়ে থাকো তাহলে তোমার যে অবস্থা ছিল আল্লাহ তাআলা তোমাকে সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাক। বদদোয়া করে ফেরেশতা চলে গেলেন। সামনের ওই ব্যক্তির কাছে গেলেন যার মাথা ছিল টাক, তার কাছেও চাওয়া হলে সে একই উত্তর দিল। এবং ফেরেশতা তাকে বলেন ভাই আপনাকে মনে হয় চিনি। না, তুমি আমাকে কিভাবে চিনবে? মনে হচ্ছে আপনার মাথায় টাক ছিল এবং কোনো সম্পদ ছিল না। বলে না না, তুমি মিথ্যা বলছো, আমি আমার বাপ দাদার আমল থেকে সম্পদশালী এবং আমার মাথায় কখনোই টাক ছিল না, আমি সবসময় চুলওয়ালা ছিলাম।
তুমি যদি ভাই সত্যবাদী না হয়ে থাকো, তাহলে তোমার পূর্বের অবস্থা আল্লাহ তোমাকে ফিরিয়ে নিয়ে যাক। তৃতীয় ব্যক্তির কাছে গেল যে অন্ধ ছিল, ভাই আমি একটু বিপদে আছি, আমাকে কিছু সাহায্য করেন। অন্ধ ব্যক্তি বলেন, ভাই আমিও একসময় অন্ধ ছিলাম, কিছুই ছিল না, এত এত সম্পদ যা দেখছেন এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনুগ্রহ করে দিয়েছেন, আপনার যা মনে চায় তা নিয়ে যান। অন্ধ ব্যক্তিকে ফেরেশতা বলেন, ভাই আমার এবার পরিচয় দেই আপনাকে, আমি হচ্ছে সেই যিনি প্রথম আপনার কাছে এসেছিলাম এবং আপনার জন্য দোয়া করেছিলাম। আমি মূলত আল্লাহর ফেরেশতা, আমার কোনো সম্পদের দরকার নাই, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য পরীক্ষা হিসেবে এসেছি। আমি পরীক্ষা করেছি আপনার দুই বন্ধু, তারা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন, আর আপনি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই নেয়ামতের মধ্যে আরো সমৃদ্ধি ঘটিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে সকল ব্যক্তিরা মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, কেউ যদি শুকর আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সে তার নিজের জন্য শুকর আদায় করলো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার শুকর আদায় করো আমার নেয়ামতের, তাহলে আমি তোমাদের জন্য আমার নেয়ামতকে বাড়িয়ে দেব। নেয়ামতের শুকর আদায় করা দরকার। এই যৌবন এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। যৌবন আপনি এমন কাজ করতে পারবেন, বার্ধক্যে আপনি সে কাজ করতে পারবেন না। অথচ যৌবন আপনাকে এরকম কাজ করতে হবে যেই কাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সমাজের নেতা তিনি এমনি হননি, সমাজের নেতা হওয়ার আগে, নবী হওয়ার আগে তার মধ্যে যেই বৈশিষ্ট্যগুলো তৎকালীন যুগে পরিস্ফুটিত হয়েছিল, যেই গুণগুলোর কথা জাহিলি যুগের লিটারেচার পর্যন্ত স্বীকার করেছে। as-সাদিক আল-আমিন, তার জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেননি এবং তার জীবনে কখনো তিনি আমানতের খেয়ানত করেননি। এখনকার যুবকদের মধ্যে সেই চরিত্র আপনি কোথায় পাবেন? এই চরিত্র যদি আপনি পান, তাহলে সত্যিকার অর্থে আপনার রাসূলের উত্তরসূরি এবং সত্যিকার অর্থে সমাজে আপনি এমন প্রভাব ফেলতে পারবেন যেমন প্রভাব ফেলেছিল আমাদের সালাফরা। এমন চরিত্রের অধিকারী হতে হবে। প্রিয় ভাইরা, আমি বলছি আপনাদেরকে মানুষ হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অথবা আল্লাহর কাছে মানুষ হওয়ার মানদণ্ড কোনোদিনই সব অর্থবৃত্ত নয়, সম্পদ নয়, প্রভাব প্রতিপত্তি নয়, পোস্ট পজিশন নয়, অথবা আপনার শরীরটা কতটা অ্যাথলেটিক বডি। বুঝেন না? অ্যাথলেটিক বডি বুঝেন না? মানে যে প্লেয়ার্স, প্লে বয়, তার শরীরকে তাকালে দেখা যায় এখানে বিভিন্ন জায়গায় ভাঁজ আছে, তিনি জিম করেন, একেবারে নাদুস নুদুস চেহারার অধিকারী, খুবই শক্ত তার বাহু এবং দেহ, এইরকম চেহারা, এরকম শরীর আল্লাহর কাছে মনুষ্যত্ব অথবা ব্যক্তিত্বের কোনো মানদণ্ড নয়। আল্লাহর কাছে ব্যক্তিত্বের মানদণ্ড হলো ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী, তার নাম ছিল জাহের বিন হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে অনেক জাহের থাকতে পারে আমি জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেছিলেন, জাহিরুন বাদিয়াতুনা ওয়া নাহনু হাদিরুহু। জাহের আমাদের গ্রামের লোক, আমাদের গ্রামের প্রতিনিধি, আর আমরা হলাম জাহেরের শহরের প্রতিনিধি। জাহেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভালোবাসতেন, জাহের যখনই শহরে আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটু হাদিয়া নিয়ে আসতেন। কি নিয়ে আসতেন বলেন তো? হাদিয়া, গিফট নিয়ে আসতেন, গিফট। একবার তিনি শহরে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের বাজারের পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন, দেখলেন জাহের সেখানে কিছু একটা বিক্রি করছে। তিনি পিছন থেকে জাহেরকে গিয়ে এভাবে ধরলেন, তার চোখ বন্ধ করে পিছন থেকে জাহেরকে ধরলেন এবং বললেন, মাইয়াশতারি হাযাল আবদ, এই গোলামকে কে কিনবে? তিনি চিৎকার করে বলছেন, এই গোলামকে কে কিনবে? জাহের ভাবলেন, কে আমার চোখ বন্ধ করে রাখলো? তিনি একটু তার হাতটা একটু স্পর্শ করার চেষ্টা করলেন, হাত দিয়ে একটু ধরার চেষ্টা করলেন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এবং দেহ মোবারকে স্পর্শ করার পরেই জাহের বুঝতে পারলেন ইনি আমার রাসূল ছাড়া আর কেউ না। প্রিয় ভাই, তিনি এমন প্রিয় মানুষ, তার শরীর ধরলে সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন ইনি আমার রাসূল ছাড়া কেউ না। যদি শরীর ধরলে বোঝা যায়, তাহলে তার ক্যারেক্টার ধরলে কেমনে বোঝা যেত? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন, তার শরীর ধরলে যদি বোঝা যায় হি ইজ মাই বিলাভেড প্রফেট, তাহলে তার চেহারা দেখলে, তার চরিত্র দেখলে কেমন মুগ্ধ হওয়ার কথা ছিল। সাহাবায়ে কেরামরা তো এমনি মুগ্ধ হননি, এমনি পাগল হননি। তিনি বুঝতে পারলেন হি ইজ নান বাট মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, ইযান তাজিদুনি কাসিদান ইয়া রাসূলুল্লাহ। তিনি রাসূলকে পেলেন, তার পিঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের সাথে তিনি বারবার এরকম তিনি কি করছেন? ঘষা দিচ্ছেন। রাসূলের শরীরের সাথে যদি তার শরীরটা একটু লাগে, এর মাধ্যমে তিনি যদি একটু বারাকা পান, এটা ছিল তার উদ্দেশ্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে কিনবে? আমি একজন ক্রীতদাস, আমি একজন নিগ্রো, কালো, এবং আমি গ্রামে থাকি। আমার ভাষা ঠিক নয়, আমার চেহারা সুন্দর নয়, আমার কথাবার্তা অত সুন্দর নয়, আমি একজন ক্রীতদাস, গরিব মানুষ, আমাকে কে কিনবে ইয়া রাসূলুল্লাহ? আপনি তো আমাকে বিক্রি করতে চান, আমি খুব বেশি টাকা পাবেন না, দাম পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওয়ালাকিন্নাকা ইনদাল্লাহি লাস্তা বিকাসির, ইন্নাকা ইনদাল্লাহি গালিন, ইন্নাকা ইনদাল্লাহি গালিন। হে জাহের, তুমি আল্লাহর কাছে কম মূল্যের লোক নও, বরং তুমি আল্লাহর কাছে মহা দামি। তোমার দাম মহান আল্লাহ সুবহানাহু কাছে আকাশচুম্বী। এই দাম কিসের উপর ভিত্তি করে? চেহারা অনেক সুন্দর, মেয়েকে বিয়ে দেবেন খুবই সুন্দর চেহারা, অথবা ছেলেকে বিয়ে করাবেন খুবই সুন্দর চেহারার, মেয়ে যদি না হয় তাহলে আর বিয়ে করান না। কালো মেয়েদেরকে কে বিয়ে করবে? কালো ছেলেদেরকে কারা বিয়ে করবে? আমাকে আজকে আমি পড়ছিলাম, একজন বোন তিনি আমাকে মেসেজ পাঠিয়েছেন যে শেখ, আমি কালো, আমার বিয়ে হয় না, দীর্ঘদিন পর্যন্ত বিয়ের চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসে, কিন্তু বিয়ে আমার হয় না। আমার গোটা জীবন জুড়ে আমি কোনো ছেলের দিকে কোনোদিন তাকাইনি বদনজরে, কোনো ছেলের সাথে কোনোদিন আড্ডা দেইনি, হারাম রিলেশনে কোনোদিন আমি জড়াইনি। আমি আল্লাহকে ভয় পেয়েছি, আল্লাহর রাসূলকে ভালোবেসেছি, আল্লাহর শরীয়তকে আমি মেনে নিয়েছি শেখ, কিন্তু আমার তো বিয়ে হচ্ছে না। আপনি একটু যুবকদেরকে বলেন ওরা যেন সাদা চামড়ার পিছনে না ঘুরে, ওরা যেন কালোদের দিকে একটু তাকায়। কালো মানিক আপনারা খুঁজে পান না। প্রিয় ভাই, প্রিয় বোন, চামড়ার উপর কোনোদিন ভালো মন্দ নির্ভর করে না। যদি তাই হতো তাহলে ইউরোপিয়ানরা এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হতো, কিন্তু এই পৃথিবীর যত খারাপ কাজ আবিষ্কার করেছে এই ইউরোপিয়ান এবং আমেরিকানরা। সাদা চামড়া কোনোদিন মানুষের জন্য শ্রেষ্ঠত্বের মাপকাঠি হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে লক্ষ্য করে বলেন, ইয়াং ম্যান, আপনাদের মতো কালো এক ক্রীতদাস যুবক। রাসূল বললেন, ইয়া জুলাইবিব আলা তুজাউইজ, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আমাকে বিয়ে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি দেখছি। তিনি মদিনার সম্ভ্রান্ত একজনকে ডেকে বললেন, আপনার মেয়েকে আমি বিয়ের ব্যবস্থা করতে চাই। তিনি ভাবলেন রাসূলই বুঝি বিয়ে করতে চায়। তিনি বললেন, মারহাবান বিক কুররাতু আইনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়েকে বিয়ে করতে চান, এটা তো আমার জন্য সবচেয়ে বড় নিউজ, বিগ নিউজ ফর মি ইয়া রাসূলুল্লাহ। এটা তো আমার চোখের প্রশান্তি, আমার সবচেয়ে বড় এক্সপেকটেশন দ্যাট ইউ উইল ম্যারি মাই ডটার। রাসূল বললেন, না, আমি তাকে আমার জন্য চাচ্ছি না। কার জন্য? জুলাইবিব। ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিব ছাড়া আর কাউ নেই? জুলাইবিব ছাড়া আর কাউকে পেলেন না? মদিনার সবচেয়ে অসহায় শিশুটির জন্য, যুবকের জন্য আমার মেয়েকে আপনি চাইলেন, কারণ তিনি সম্ভ্রান্ত আনসার গোত্রের তিনি লোক, সম্ভ্রান্ত তিনি লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি তার জন্য চাচ্ছি। তিনি বলেন, তাইলে আমাকে একটু বাসায় যেতে দেন, আমার ওয়াইফের সাথে একটু কনসাল্ট করব। ওয়াইফের সাথে কি করব? পরামর্শ নেব, ওয়াইফের সাথে পরামর্শ। রাসূল অনুমোদন করলেন। যুবকরা যারা আছেন, বৃদ্ধরা যারা আছেন, শুনবেন, সকল ক্ষেত্রে আপনাদের স্ত্রীদের সাথে পরামর্শ করবেন, এটা রাসূলের সুন্নাহ। এটা রাসূলের কি? সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা কিভাবে, একটা ভালোবাসাময় একটা ফ্যামিলি কিভাবে তৈরি করেছেন দেখুন। এটা আলোচনা কমপক্ষে 10 ঘন্টার আলোচনা। এটা রাসূলের ফ্যামিলি লাইফ কেমন ছিল এটা বলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার স্ত্রীদেরকে ভালোবাসেছেন এবং তার স্ত্রীগণ রাসূল সাল্লাল্লাহু কিভাবে ভালোবেসেছেন, এটা ন্যারেটিভ অফ 10 আওয়ার্স এট লিস্ট। আমি সেই দিকে যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমোদন করলেন, যাও তোমার স্ত্রীর সাথে কথা বলো। তিনি গেলেন, স্ত্রীকে বললেন, রাসূল তোমার মেয়ের ব্যাপারে প্রস্তাব করেছে। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু প্রস্তাব করেছেন, তার স্ত্রীও ভুল বুঝলেন। ভালো, খুবই ভালো। বলে, না, তার নিজের জন্য নয়। কার জন্য? জুলাইবিব। রাসূল কি জুলাইবিব ছাড়া আর কাউকে খুঁজে পায় নাই আমার মেয়ের জন্য? মেয়ে কিন্তু ঘরের ভিতরে পর্দার অন্তরালে। মেয়ে বলেন, বাবা, আমার একটা কথা আছে। কি কথা? বাবা, আল্লাহর রাসূল প্রপোজাল পাঠিয়েছেন, সেই প্রপোজালকে আপনারা প্রত্যাখ্যান করছেন। বাবা, এটা কেমন কথা হলো? রাসূলের প্রস্তাবকে আপনারা প্রত্যাখ্যান করছেন। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, ঈমানের একটা বৃহত্তর একটা সিম্পটম, একটা সাইন, একটা ইন্ডিকেশন হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলে তারা শর্তহীন, বিনা শর্তে, বিনা বাক্যে তা মেনে নেয়। আপনাদের অবস্থা কি? আপনাদের অবস্থা হলো এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি হয়েছে, হুজুরে কি বলছে এটা আগে বলেন।
রাসূলের কথা আপনার কাছে কোনো গুরুত্বই রাখে না। আমি জেনে বলছি, বুঝে বলছি, এবং আই উইটনেস ইট এভরিডে। রাসূল কি বলেছেন তাতে কি আসে যায়, অমকে কি বলেছেন তা দেখুন, সেটা হচ্ছে আপনাদের বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন কাজিন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আমি তোমাকে বিয়ে দেব কার কাছে? আমি তোমাকে যায়েদের কাছে বিয়ে দিতে চাই, যায়েদ ইবনে হারেসা। যায়েনব বলেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েদের কাছে বিয়ে দিতে চান, আর কাউকে আপনি খুঁজে পাননি? বলেন, না, আমি তার কাছেই তোমাকে বিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তিনি চলে গেলেন। আপনারা মনোযোগ দিয়ে এইদিকে কথা শুনুন, রাসূলের কথা শুনছেন, আপনারা এইদিকে মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি যায়েদ ইবনে হারেসার কাছেই তোমার বিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর যায়েনব রাদিয়াল্লাহু তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অনুপস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত নাজিল হওয়ার পর তিনি দৌড়ে আসলেন রাসূলের কাছে এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এটা চান যে আমি যায়েদকে বিয়ে করি? বলে, হ্যাঁ, আমি এটা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তখন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চেয়েছেন, আপনার যা বক্তব্য আমার বক্তব্য তাই। কিভাবে আল্লাহর রাসূলের কাছে আত্মসমর্পণ করতে হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হয়, এটাই হচ্ছে প্রিয় ভাই বিষয়। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যবস্থা করে দিলেন। ওই নারীর সাথে তার বিয়ে হলো। বছর ঘোরার আগেই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ হলো, অনেক লোক সেখানে শাহাদাত বরণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাফকাদুনা আহাদান, তোমরা কি কাউকে মিস করছো, কাউকে খুঁজে পাচ্ছ না, এরকম কেউ আছে? বলে, না, আমরা সবাইকে পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। বলেন, না, আমি একজনকে মিস করছি, একটু খোঁজো, আবার খোঁজো। সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এরকম কাউকে খুঁজে পাচ্ছি না। রাসূল বললেন, আনা আফকিদু জুলাইবিব, আমি জুলাইবিবকে খুঁজে পাচ্ছি না, জুলাইবিবকে খোঁজো তো। দেখা গেল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গায় পড়ে আছেন। 7 জনকে তিনি হত্যা করেছেন, 7 জন আল্লাহর শত্রুকে তিনি হত্যা করেছেন এবং তিনিও যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং যাওয়ার পর রাসূল বললেন, হাযা জুলাইব হুয়া মিন্নি আনা মিনহু। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূল যদি এই কথা আমার জন্য বলতো, আমার গোটা পৃথিবী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিলিয়ে দিতাম। আল্লাহর রাসূল জুলাইবিবকে লক্ষ্য করে বলে, হুয়া মিন্নি ওয়া আনা মিনহু। জুলাইবিব is from me and I am from জুলাইব। জুলাইবিব is part of me and I am a part of জুলাইব। জুলাইবিব আমার অংশ এবং আমি জুলাইবিবের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যে কাজটি করলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা এবং বাবাকে কুরবানি করে দিতে পারি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ জুলাইবিবকে তিনি তার 2 হাতে পাজা কোলে করে নিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার কবরে শায়িত করে দিলেন। এই সৌভাগ্য কয়জনের হয় প্রিয় ভাই? এই সৌভাগ্য কয়জনের হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরাক নামক একটা বৃক্ষ থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসওয়াক তিনি ভাঙছিলেন। এর মধ্যে বাতাস প্রবাহিত হলো। বাতাস প্রবাহিত হওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পায়ের গোড়ালি থেকে একটু কাপড় সরে গিয়েছে। কাপড় সরে যাওয়ার পর তার পায়ের গোয়ালিগুলো, এত চিকন পায়ের গোয়ালি, এই পায়ের গোয়ালি পর্যন্ত গুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখে ফেললেন এবং তারা হেসে দিলেন। চিকন পায়ের গোয়ালি, একজন পুরুষ মানুষের পায়ের গোয়ালিগুলো তো একটু মোটা হবে, পায়ের পাতাগুলো একটু মোটা হবে, কিন্তু খুবই চিকন, এটা দেখে সাহাবায়ে কেরাম হেসে দিলেন। রাসূল বললেন, মিম্মা তাদহাকুন, তোমরা কি দেখে হাসছো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, মিন দিক্কাতি সাকাইহি ইয়া রাসূলুল্লাহ, তার পায়ের গোছাগুলো, গোড়ালিগুলো খুবই চিকন, এটা দেখে আমরা হেসে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম করে বলছি, যদি এই 2টি পা যদি মিজানে, দাড়ি পাল্লায়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ভালো মন্দ যখন মূল্যায়ন করা হবে, দাড়ি পাল্লায় যখন মাপা হবে, তখন এই 2টা পা যদি ওই দাড়ি পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম করে বলছি, এই 2টো পায়ের দাড়ি পাল্লা এত এত ভারী হয়ে যাবে যে অন্য পাল্লাটি খুঁজেও পাওয়া যাবে না। আল্লাহর কসম করে বলি প্রিয় ভাই, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, ওই 2টো পা যদি আমি এখানে পেতাম, ওই 2টো পায়ে আমি চুম্বন করতাম।
আব্দুল্লাহ ইবনে মাসউদের দুটো পা যদি আমি পেতাম, ওই দুটো পায়ে আমি চুম্বন করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কোরআন তেলাওয়াত করছেন, এশার সালাত, তিনি যাচ্ছেন কোরআন তেলাওয়াত করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন আবু বকর এবং ওমরকে কাছে নিয়ে, কারণ আবু বকর এবং ওমর তার দুজন সঙ্গী, স্থায়ী সঙ্গী। এই দুজন তার পাশে এখন শুয়েও আছেন, জীবনেও সঙ্গী, মরণেও সঙ্গী। এবং রাসূল যখনই বলতেন আনা ও আবু বকর ও ওমর, তিনি বলতেন আল্লাহ আমি এবং আবু বকর এবং ওমর আপনার সামনে আছি। উহুদ পাহাড়কে তিনি বলছেন লক্ষ্য করে, উহুদ পাহাড় তুমি কেন কাঁপো? তুমি দেখো না তোমার সামনে নবী আছে এবং আবু বকর ওমর আছে? আবু বকর এবং ওমরকে তিনি নিয়ে যাচ্ছেন এশার নাও সালাতের পর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কোরআন তেলাওয়াত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত শুনে তিনি থ মেরে তিনি দাঁড়িয়ে গেলেন, মনোযোগ দিয়ে তিনি কোরআন তেলাওয়াত শুনছেন। কেমন হতো যদি আপনি কোরআন তেলাওয়াত করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠায় দাঁড়িয়ে আপনার কোরআন তেলাওয়াতটা শুনছেন? কেমন হতো এটি? প্রিয় ভাই, আমার জীবনের এটা আমার সবচেয়ে প্রিয় স্বপ্ন, যদি আল্লাহর রাসূলকে আমি একটা কথা শোনাতে পারতাম, যদি আমি তাকে বলতে পারতাম তার সামনে, ইয়া রাসূলুল্লাহ লাভ ইউ, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, এগুলো যদি বলতে পারতাম। আমার আজম লালিত স্বপ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছেন। কোরআন তেলাওয়াতের পর দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আপনি জানেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এর আমল ছিল, সহিহ সনদ দ্বারা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন দোয়া করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন আমিন আমিন। কি মনে হয় আপনার? আপনি দোয়া করছেন, আল্লাহর রাসূল আমিন বলছেন, এই দোয়াটি কোনোদিন প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ রাসূল দোয়া এর ক্ষেত্রে আমিন বলছেন। চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলে গেলেন একদিকে, আবু বকর ওমর অন্যদিকে চলে গেলেন। ফজরের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদের বাসায় গিয়ে বলেন কংগ্রাচুলেশনস ইয়া আব্দুল্লাহ। বলে কিসের কংগ্রাচুলেশন? বলে গত রাতের একটা অবিস্মরণীয় ঘটনা ঘটেছে। কি ঘটনা? আমরা যাচ্ছিলাম, তুমি কোরআন তেলাওয়াত করছিলে, রাসূল তেলাওয়াত শুনছিলেন, তার চেয়ে আরো আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। কি? তুমি যখন দোয়া করছিলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমিন আমিন আমিন। কি সৌভাগ্য তোমার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন থ্যাংক ইউ ভেরি মাচ, আশকুরুক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু ইউ আর নট দ্য ফার্স্ট টু ইনফর্ম মি অফ দিস। তুমি আমাকে প্রথম এই সংবাদ জানাওনি, তোমার আগে আবু বকর এসে আমাকে এই সংবাদ জানিয়ে গিয়েছেন। কেমন সমাজ, কেমন সমাজ এটা! সুখের সংবাদগুলো কিভাবে তারা শেয়ার করে নেয়, সুখের সংবাদগুলো কিভাবে শেয়ার করে নেয়। আর আমাদের ক্যারেক্টার হলো কি, ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আযাউ বিহি। মুনাফিকদের আলামত, কোন সংবাদ পেলে এটা চারিদিকে ছড়িয়ে দেয়, এটা কি সত্য নাকি মিথ্যা এরকম কোনোদিন যাচাই করার কোনো সম্ভাবনাই থাকে না, সময় থাকে না লোকদের। আমি বলে যাচ্ছি ইয়াং ম্যান, আমি বলছি ইয়াংদেরকে নিয়ে আমি বেশি বেশি ভাবি। আফসারি ভাই আছেন, উনি অনেক আলোচনা করবেন, মূলত হি ইজ দ্য সেলিব্রিটি, অতএব তিনি মূলত এখানকার আলোচক। আমি তার আগে একটু ওয়ার্ম আপ সেশন করলাম। ওয়ার্ম আপ বুঝেন তো নাকি? দৌড় দেয়া। আপনি একটু ওয়ার্ম আপ করে দিলাম আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থাটা ছিল এরকম যে সাহাবায়ে কেরামদেরকে তিনি এভাবে গঠন করেছেন। কাব রাদিয়াল্লাহু তাআলা, কাব বিন মালিকের ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, যখন কাব বিন মালিকের তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীর রাতে মধ্যরাতে তিনি জেগে উঠলেন, এসে হাফসা রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে যেন কাবদের ব্যাপারে খুশির কোন সংবাদ এসেছে। বলেন হ্যাঁ, একটা ভালো সংবাদ এসেছে, তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি সবাইকে সংবাদ জানিয়ে দেব? বুখারীর হাদিস, আমি কি সবাইকে এই সংবাদ জানিয়ে দেব? বলেন না না না, এই সংবাদ জানিয়ে দিও না, তাহলে মদিনার লোকদের আজকে ঈদের দিন হয়ে যাবে। এই রাতের বেলা তারা ঘুমাবে না, ওদের রাতের ঘুমটা তখন ক্ষতিগ্রস্ত হবে। সকালবেলা আমরা তাদেরকে জানাবো। সকালবেলা যখন জানানো হলো, লম্বা হাদিস, আমি সে হাদিসে যাচ্ছি না, কাব রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন তার তওবা কবুল হয়েছে, লোকেরা বলছেন ইয়া কাব আবশির, হে কাব, টেক দ্য গুড টাইডিংস, গ্ল্যাড টাইডিংস দ্যাট ইউ হ্যাভ বিন ফরগিভেন বাই আল্লাহ। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাররা সাজিদান, তিনি সিজদায় লুটিয়ে পড়লেন মহান আল্লাহ সুবহানাহু শুকর আদায় করার জন্য। সেখান থেকে তিনি যাচ্ছেন, লোকেরা রাস্তা রাস্তায় কংগ্রাচুলেশন যাচ্ছে, কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন, বিভিন্ন জায়গায় জটলা 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 জটলা। কি কারণে জানেন? আপনাদের মতো ষড়যন্ত্র করার জটলা নয়। সেলিব্রেশন ইট ইজ এজ ঈদ ডে ফর দেম, মনে হচ্ছে ঈদের দিন। কাবদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, দ্য বিগেস্ট নিউজ ফর দ্য সিটি ডুয়েলার্স, এখানকার জনপদের লোকদের জন্য সবচেয়ে বড় নিউজ যে কাবদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মুসলিম সোসাইটি কেমন হওয়া দরকার, একটা আদর্শ সমাজ কেমন হওয়া দরকার, চিন্তা করে দেখুন। আর আমরা তো কারো যদি সুখের কথা, ওই যে বানরের কিচ্ছা আমি আগে বলেছিলাম, কারো সুখের কথা শুনলে তার টাইনা নামাই, কারো সুখের কথা শুনলে কি তাকে আমরা টেনে কিভাবে নামানো যায়, এটা হচ্ছে আমাদের একমাত্র চিন্তা। প্রিয় ভাইরা, মানুষের সুখ শেয়ার করুন, আখলাক তো চরিত্র তৈরি করুন। আর দিন ওয়াল খুলুক, আর দিন ওয়াল খুলুক,
আল মুমিনু ইউলাফ, আল মুমিনু ইয়ালাফ ওয়ালা ইউলাফ ওয়ালা খায়রা ফি আহাদিন লা ইয়ালাফ ওয়ালা ইউলাফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা সে অন্যকে ভালোবাসে এবং মুমিনরাও তাকে ভালোবাসে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। যারা প্রকৃত অর্থে মুমিন, গোটা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভালোবাসার জন্য অবনত করে দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মুমিন মুমিনই না যাকে অন্যরা ঘৃণা করে। আল মুমিনু গিররুন কারীমুন ওয়াল ফাজিরু খাব্বুন লাঈমুন। ফাজির অপরাধী পাপিষ্ঠ লোক সে যাকে অন্যরা সকলে ঘৃণা করে। মুমিনকে সকলে ভালোবাসতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদের অন্তরে মুমিনদের জন্য ভালোবাসা তৈরি করে দেন। অথবা আপনি যদি কাউকে ভালোবাসতে পারেন এবং অন্যরা যদি আপনাকে ভালোবাসে, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে ঈমান আছে। এরকম একটা ক্যারেক্টার নিজের মধ্যে তৈরি করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে মানুষ হওয়ার তৌফিক দান করুন। এবং মানুষ বলতে শুধুমাত্র পুরুষের কথা বলছি না, নারীরাও কিন্তু মানুষের অন্তর্ভুক্ত। এরকম হওয়ার তৌফিক দান করুন। জান্নাতে যাওয়া খুবই সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, তিনি আমাদের জন্য এটা সহজ করে দিয়েছেন। শুধুমাত্র ইস্তেকামত আমাদের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কবুল করে নিন এবং এখানে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করে নিন। প্রিয় ভাইরা, অন্তরকে বিশুদ্ধ করে এখানে বসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তিরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরে তারা মগ্ন থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যেই সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু জিকিরে মশগুল থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল এবং সকল ফেরেশতারা ইউসাল্লুন, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল এবং তার ফেরেশতাগণ আল্লাহ তাদের উপর রহম বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা এবং রহম প্রার্থনা করতে থাকেন। লিয়ুখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। অথবা এই যে আলোচনায় আপনারা অংশগ্রহণ করেছেন, এটা আপনাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে তা হলো মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধুমাত্র বিভিন্ন কথাবার্তা শুনে যাবেন, ইলমের কোনো কথা শুনবেন এমন যেন না হয়। দ্বীনি মজলিসগুলো মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য তৈরি হয়। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আপনি প্রতি বছর 52-53টা পর্যন্ত আপনি খুতবা শুনেন। প্রত্যেকটা খুতবা যদি একটা আলোকিত খুতবা হতো, মুসলিম সমাজ একটা আলোকিত একটা জ্ঞানী সমাজে পরিণত হতো। কিন্তু তা তো হয় না। মুসলমানদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, মুসলমানদের জন্য মূর্খ থাকা হারাম। মুসলমানদের জন্য মূর্খ থাকা কি হারাম, কারণ ফরজের বিপরীত হারাম। কোনো উপায় নাই। কিয়ামতের দিন বলবেন আমি জানতাম না। কেন আপনি জানলেন না? আপনি দুনিয়ার সব পণ্ডিত, সবকিছু আপনি জানেন, শুধুমাত্র আপনি আখিরাতের ব্যাপারে ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন এরা দুনিয়ার সব জানে, সব কিছুর ব্যাপারে তারা বিজ্ঞ, প্রাজ্ঞ, ইন্টেলিজেন্ট, নলেজেবল, কিন্তু আখিরাতের ব্যাপারে বলে আমি কিছু জানি না। কোনো উপায় নাই, ডাবল পানিশমেন্ট। যারা বলবে আমি কিছু জানি না, আপনি বলবেন যে যারা কিছু জানে না তাদের শাস্তি কম, তাদের শাস্তি ডাবল। যেই ব্যক্তি গতকাল ক্লাসে উপস্থিত হয় নাই, এই ভয়ে যে ক্লাসে গেলে হুজুর মারবে অথবা স্যার মারবে, পরের দিন আসলে কি মাইর কম না বেশি? বেশি, ডাবল মাইর। কেন জানলেন এর জন্য একটা মাইর, আর কেন আমল করলেন এর জন্য 2 নম্বর মাইর। কোনো উপায় নাই। অতএব জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করা ফরজ। কারণ জ্ঞান যারা অর্জন করেছে তারাই কেবল আল্লাহকে চেনে, আর কেউ চেনে না। যারা জ্ঞানী কেবল তারাই আল্লাহকে চেনে, অন্য কেউ চেনে না। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামাউ। কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায় তারাই, যারা আলেম। আলেম মানে আমি এবং আফসারি ভাই তা কিন্তু মনে করবেন না। আলেম মানে কিন্তু আমাদের আখতার ভাই আলেম, হি ইজ এ বিগ আলেম মাশাআল্লাহ। কারণ জ্ঞান অর্জন করার জন্য আপনাকে এমন একটা প্রাণ, এমন একটা অন্তর থাকতে হয়, একটা কলব মুনিব থাকতে হয়। কলব মুনিব, আওয়াব মুনিব। আল্লাহ সুবহানাহু বলেছেন একটা আওয়াব, একটা মুনিব, একটা অন্তর থাকা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা হৃদয়ের অধিকারী আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। এখানে যারা দেখেছে আমি খুব ব্রিলিয়েন্ট ফেস দেখছি মাশাআল্লাহ। ইয়াং ম্যানদেরকে আমি বেশি দেখতে পেয়েছি, এই কারণে আমার অনেক বেশি ভালো লাগা। আমি আশা করছি ইনশাআল্লাহ এই অঞ্চলটি আলোকিত হবে এই মাহফিলের মাধ্যমে। এই মাহফিলই যেন শেষ না হয়, এই মাহফিল আগামী বছর পর্যন্ত আয়োজিত হওয়ার আগ পর্যন্ত যেন এর গুঞ্জরণ, এর ভাইব্রেশন যেন চারিদিকে গুঞ্জরিত হতে থাকে। এই যে এখানে চিৎকার হলো, এখানে যে আল্লাহর কথাগুলো হলো, এই আল্লাহর কথা যেন গোটা এলাকাকে পরিশোধিত করে নেয় ইনশাআল্লাহ। সেভাবে আপনাদেরকে কাজ করতে হবে। মাহফিলের পরের দিনই নামাজ নাই এরকম যেন না হয়, ইবাদত নাই এরকম যেন না হয়। এই মাহফিল যেন গোটা এলাকাকে পরিশুদ্ধ করে, শিরক, বেদাত এবং কুফর মুক্ত যেন করে।
প্রিয় ভাইরা, অতএব আপনারা অনেক বড় মুহাদ্দিস পেয়েছেন, আফসারি ভাই আছেন এবং আমাদের আনোয়ারি হুজুর আছেন, তিনিও ইনশাআল্লাহ কথাবার্তা বলবেন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বাসায় কিছু নিয়ে যাবেন।